সৌভিক স্রোতের বিয়ে নিয়ে সার্থকের মনে এই উলঝনটা সলভ করতে গিয়ে এবার কলেজের প্রিন্সিপালকে অবধি হস্তক্ষেপ করতে হলো এই বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক কলেজের প্রিন্সিপালের কাছে গিয়ে অনুরোধ করতে থাকে যে স্যার, আপনি এখন আমার শেষ ভরসা, একমাত্র আপনিই পারেন স্রোতকে বোঝানোর জন্য যে ও যাতে এই বিয়েটার জন্য মোটেও রাজি না হয়। কথা বলা মাত্র প্রিন্সিপাল বলতে থাকে যে দেখো, স্রোতকে আমি যদি একবার বোঝানোর চেষ্টা করি তাহলে স্রোত অবশ্যই আমাকে প্রশ্ন করবে যে আমি এই কথাটা কার থেকে শুনেছি, কারণ ও তো আমাকে ব্যক্তিগতভাবে ওর ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আমাকে কোনো কিছু জানানোটা প্রয়োজন বলে মনে করেন। এখন হঠাৎ করে গায়ে পড়ে আমি কী করে কথাগুলো বলি বলো তো সার্থক? স্রোতের প্রিন্সিপাল বলতে থাকে যে সার্থক, তুমি যে পরিমাণে টেনশন করছো সেটা দেখে আমার বেশ মনে হচ্ছে যে ম্যাটারটা খুবই সিরিয়াস। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার, শুধু বলে আপনার সিরিয়াস, আপনি এই জিনিসটা গভীরভাবে বুঝতে পারছেন না। সেই ছেলেটা মোটেও স্রোতের যোগ্য নয়। কথা বলা মাত্র প্রিন্সিপাল বলতে থাকে যে দেখো সার্থক, আমি একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি যে আফটার অল প্রফেসর স্যার নিজেই তো পছন্দ করেছে স্রোতের জন্য সৌভিককে, তাহলে তুমি হঠাৎ করে এটা কেন অপছন্দ করছো আমি সেটা বুঝতে পারছি না। মানে তুমি কি ওর জন্য অন্য কাউকে যোগ্য বলে মনে করছো? এই কথা বলা মাত্র প্রিন্সিপাল যাচাই করার জন্য বলতে থাকে যে না, এরকমটা তো হতেও পারে যে হয়তোবা তুমি সৌভিকের জায়গায় নিজেকে রেখে দেখছো, যে তোমার হয়তোবা এটা মনে হচ্ছে মন থেকে যে তুমি হয়তোবা স্রোতের জন্য বেশি ক্যাপেবল। এ কথা বলা মাত্র সার্থক আমতামতা করতে থাকে আর বলতে থাকে যে না স্যার, সেরকম আসলে বিষয়টা না, কিন্তু আমি ভাবছিলাম যে যদি আমার মতন কেউ স্রোতের জীবনসঙ্গী হয় তাহলেও একটা মানানসই হয়, কিন্তু যাই বলুন না কেন আমার বাবার পছন্দটা যে এতটা খারাপ হবে আমি সেটা কোনোদিনও কল্পনা করতে পারিনি। এখন একমাত্র আমার শেষ ভরসা আপনি। ওর বন্ধুদের দিকেও ট্রাই করে দেখিয়েছি, কিন্তু তারপরও আমার মনে হয় না যে ওর বন্ধুরা এই অপদার্থগুলো কোনো কাজ করে উঠতে পারবে। এই কথা বলা মাত্র প্রিন্সিপাল বলতে থাকে যে দেখো সার্থক, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এটা যথেষ্ট পরিমাণে স্রোতের ফ্যামিলি এবং স্রোতের পার্সোনাল ম্যাটার। এটার মধ্যে তুমি বাইরের লোক হয়ে মোটেও বারবার করে ইন্টারফেয়ার করতে পারো না, কারণ সেই ইখতিয়ারটা তোমার নেই। তোমাকে নিজের লিমিটেশনের মধ্যে থাকার দরকার, জানো তো, কারণ তুমি কিন্তু ওর প্রফেশনাল লাইফে আছো, তুমি কিন্তু ওর পার্সোনাল লাইফে ঢুকতে পারো না। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার, প্রয়োজনে আমি আমার লিমিটেশন ভুলে হলেও স্রোতের লাইফে ইন্টারফেয়ার করবো, কারণ সেই জায়গায় আমার যথেষ্ট পরিমাণ অধিকার আছে বলে আমি মনে করি, কারণ আমি ওর গার্জিয়ান হিসেবে আমি মোটেও চাইবো না যে ওর কোনো খারাপ হোক। এই কথা বলা মাত্র প্রিন্সিপাল বলতে থাকে যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ ওর ভবিষ্যৎ জীবনের দায়িত্বটা নিয়ে নাও, তাহলেই তো সব প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, তাই না? কারণ হাজার হোক তোমারও তো এখন বিয়ের বয়স হয়েছে, এমন তো না যে তুমি এখন বিয়ে করতে চাও না। তুমি যদি এখন সত্যকার অর্থে বিয়ের জন্য প্রিপেয়ার হয়ে থাকো তাহলে তুমি স্রোতকে বিয়ে করে ফেলো না, তাহলেই তো প্রবলেম সলভ হয়ে যায়। এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে স্যার, আমি মোটেও বিয়ের জন্য প্রিপেয়ার না, আর আমি কেন স্রোতকে বিয়ে করতে যাবো বলুন তো? আমি সেই কথাটা আপনাকে বলার জন্য এখানে ডাকিনি। আপনি প্লিজ যে করেই হোক না কেন স্রোতকে একটু বুঝিয়ে দেখুন না যে আপনি ওকে বিয়ে থেকে বিরত রাখতে পারেন কি না। এই কথা বলার মতো প্রিন্সিপাল বলতে থাকে যে দেখো, আমি যে স্রোতের কাছে গিয়ে এই কথাটা বলবো, আমি কোন অধিকারে বলবো বলো তো? ও তো আমাকে প্রশ্ন করবে যে স্যার, কেন হঠাৎ করে আপনার সৌভিককে মনে হলো যে ও আমার জন্য যোগ্য না, আর ও তো আমাকে প্রশ্ন করবে যে কোন রিজনের জন্য আমি ওকে বলছি। আমি তো এই সৌভিকের সাথে স্বাভাবিকভাবে মিশিও নি, আর আমাদের এখনও পর্যন্ত সামনাসামনি কোনো পরিচয়ও হয়নি। তাহলে যদি ওর সন্দেহ হয় যে ও যদি এটা ধরে ফেলে যে তুমি আমাকে হয়তো বা শিখিয়ে পড়ি ওর কাছে পাঠিয়েছো, তখন তুমি ভাবতে পারছো ও কতটা আমার উপরে রিয়াক্ট করবে, রেগে যাবে, তখন তো আর আমার সাথে কথাই বলবে না। তখন তখন তোরা ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।